মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকন্যা শেখ হাসিনা। আমি স্মরণাঙ্কর 13 2018 এবং 19 অর্থ বছরই বাংলাদেশ রাঙ্গুনিয়া থানাধীন জ্ঞানশরণ মহারণ্য থেকে এখান থেকে উখিয়া থেকে চট্টগ্রাম সিটি, এরপর ঢাকা সিটি, এরপরে বেনাপোল, কলকাতা সিটি এবং ঝাড়খণ্ড বিহার প্রদেশ হয়ে আমি 3500 কিলোমিটার পদব্রজে বুদ্ধের অদ্বিতীয় মহাপবিত্র স্থান, বুদ্ধত্ব প্রাপ্তির স্থান বজ্রাসন আমি দর্শন করি। এতে আমাকে বাংলাদেশ এই পুলিশ প্রশাসন এবং ইন্ডিয়ান প্রশাসন, বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান এই যে গভর্নমেন্ট আমাকে সহযোগিতা দেন। তোর জন্য আমি উভয় দেশের রাষ্ট্রনায়কের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশে আমরা সীমিত সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছি। সব মিলে আমরা 0.6% আছে আমরা এখানে বাংলাদেশে বৌদ্ধ। তো বাংলাদেশে বৌদ্ধরা আমরা যারা আছি আমরা চাই শান্তিতে, আমরা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে কোনো রকম বেঁচে থাকতে আমরা সেই ব্যক্তি স্বাধীনতাটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কামনা করছি। স্থানীয় 0.6% জনসংখ্যা কখনো মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এগুলোর অধিকারের জন্য কখনো মানুষ সামনের দিকে অগ্রগতি হবে না। এরা চাইবে ছোট্ট একটা জাতিসত্তা, কোনো রকমে এরা যে কোনো একটা ছোটোখাটো মাঝারি কর্মক্রিয়াদের সম্পাদন করে তাদের জীবনকে নির্বাহ করা। আজকে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনেই এই কথাগুলো আমি বলছি। বাংলাদেশের যত মানবাধিকার সংগঠন আছে, বাংলাদেশের যত টিভি চ্যানেল রয়েছে এবং বাংলাদেশের যত অসাম্প্রদায়িক চেতনায় যত বুদ্ধিজীবী, যত অসাম্প্রদায়িক চেতনা, মানবাধিকার চেতনায়, মানবিক চেতনায় যত মানব রয়েছে, আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা এই জন্য বলছি, কারণ জনগণ যখন নির্যাতিত হয় তখন রাজা ওই নির্যাতিত পরিস্থিতি থেকে ওই প্রজাকে উদ্ধার করতে পারেন। সুতরাং বর্তমান বাংলাদেশের যিনি রাজা প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1971 সালে এদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং এই যে লক্ষ কোটি বাঙালি সংগ্রামের মাধ্যমে আমরা এই দেশ স্বাধীন করি। এই দেশকে স্বাধীন, সার্বভৌমত্ব এবং অসাম্প্রদায়িক চেতনায় এবং অপশক্তিগুলো আমাদেরকে আঘাত করেছে। তন্মধ্যে 2012 সালে রামুর মধ্যে প্রায় 5 থেকে 6টি বৌদ্ধ মন্দির জ্বালিয়ে দেওয়া হয়, শত শত বৌদ্ধ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। 2003 সালে রাউজান পিঙ্গলা গ্রামে একজন বৌদ্ধ ভিক্ষুকে, 2002 সালে রাউজানে জ্ঞানজ্যোতি বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হয় পিঙ্গলা গ্রামে ওয়ারা পাইয়া আশ্রমে। 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগ সহ 3 থেকে 400 বছরের পুরনো বৌদ্ধ মন্দির ধ্বংস করা হয় বাংলাদেশের বামমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। তারপর 2016 সালে নাক্কানছড়ি পাহাড়ি বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হয়, কুপিয়ে হত্যা করা হয়। নিহত বৌদ্ধ ভিক্ষু নাম গাইন্দাম 13। 24 আগস্ট 2019 সালে রাতে ট্রেনে ফেনীতে ভিক্ষু অমৃতানন্দ 13কে চলন্ত ট্রেনে হত্যা করা হয়, গোমতী নদীর তেলে ফেলে দেওয়া হয়। তারপর 2 অক্টোবর 2016 সাল লামায় রাতের অন্ধকারে বৌদ্ধমূর্তি ভাঙচুর করা হয়। 2017 সালে রাঙামাটি লংগদু 300 পাহাড়ি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে বান্দরবানের 2টি বৌদ্ধ মন্দির ভাঙচুর করা হয়, লাকেরা বৌদ্ধ মন্দির ভাঙচুর করা হয়। তাহলে 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে বৌদ্ধদের প্রতি নির্যাতিত হওয়ার এ ধরনের কোনো ইতিহাস নেই। এখান থেকে নির্যাতিত হওয়ার ঘটনাগুলোর সূত্রপাত হয় 2003 সাল থেকে। জ্ঞানজ্যোতি বৌদ্ধ ভিক্ষু হত্যার পর থেকে এখানে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক নির্যাতন শুরু হয়। তো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি,
আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি, যেহেতু আপনি দেশের রাজা, রাষ্ট্রনায়ক, আমি জানি এই দেশ স্বাধীন করার জন্য আপনার পরিবার যেভাবে আত্মত্যাগ করা হয়েছে, এভাবে প্রত্যেকটা বাঙালির, আমাদের লক্ষ লক্ষ মা বোনের এই যে লুণ্ঠন করা হয়েছে, হাজারো শহীদ, লক্ষ লক্ষ বাঙালি শহীদ হয়েছে। এই দেশ শান্তি শৃঙ্খলা এবং বিশ্ব পরিমণ্ডলে সুনাম সুখ্যাতি নষ্ট করার জন্য এমন কিছু মহল রয়েছে যা এই দেশকে তিলে তিলে ধ্বংস করে দিতে চায়। এখানে সোনার বাংলা বলা হয়েছে, এখানে সোনার বাংলা না করে এই সোনার বাংলার স্বপ্নগুলো ধূলিসাৎ করতে চায়। তো সুতরাং আমি জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধবিহার শরণঙ্কর ভিক্ষু, রাঙ্গুনিয়া থানার ফলাহারিয়া গ্রামে আছি। আজকে এখানে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় ক্ষমতাসীন বেশ কয়েকজন ব্যক্তি, আমি নাম বলবো না, তো সেহেতু ওনাদের সহযোগিতায় এখানে বৌদ্ধ ভিক্ষুদেরকে আঘাত করা হয়েছে। বৌদ্ধ বৌদ্ধ সন্ন্যাসীকে গলা ধাক্কা দেওয়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এখানে বৌদ্ধ জনসাধারণকে তাদের ধর্ম নিয়ে, তাদের জাতি নিয়ে অবৈধভাবে এদেরকে এই যে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। এই বিষয়ে 2016 সালে আমরা একটা বৌদ্ধ মন্দির গেট নির্মাণ করি। যখন আমি বৌদ্ধ মন্দির গেট নির্মাণ করি, সেখানে বৌদ্ধদের জায়গা, এই বৌদ্ধদের জায়গার মধ্যে স্থানীয় ক্ষমতাসীন ব্যক্তি এরা সরকারকে বিক্রি করে, মাননীয় প্রধানমন্ত্রীর নাম বিক্রি করে। এই গেটটা আমার করতে দিনে এখনও এই অর্ধেক হয়ে এই জ্ঞানশরণ বৌদ্ধ মন্দিরের গেট পড়ে আছে। তারপর 2018 সালের প্রথম দিকে এখানে এই অমলেন্দু, শিমুল, ওদের পৈতৃক উত্তরাধিকারে 40 বছর ধরে এদের বাড়ি ভিটা রয়েছে সেখানে। এই বাড়িঘর থেকে উচ্ছেদ করে সেখানে এরা মার্কেট করতে চায়। রাজাহাট বাজারের মধ্যে 100 বছরের পুরাতন সুকেন্দু সওদাগরের বাড়ি উচ্ছেদ করা হয়েছে। তারপর স্থানীয়ভাবে যারা আরও রাজারহাট বাজারের মধ্যে বৌদ্ধদের সম্পত্তি, প্রাচীনতম 100 বছরের প্রাচীনতম সম্পত্তি রয়েছে, যেগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও তাদের ভূ সম্পত্তি ছিল, এগুলো উচ্ছেদ করে সেখানে মার্কেট নির্মাণ করা হচ্ছে। এভাবে এদিকে এখানে যারা আসে, এই আমাদের জ্ঞানশরণ ফলাহারিয়ার মধ্যে বেশ কিছু বৌদ্ধ বাড়িঘর উচ্ছেদ হওয়ার জন্য এখানে হুমকি দামকি দেওয়া হচ্ছে। তাহলে এইভাবে এই সমস্ত হুমকি দামকি দেওয়ার কারণে বাবু রঞ্জিত বড়ুয়া, ওনার পুত্র জগদীশ বড়ুয়া, এইভাবে সেখানে 5টি ফ্যামিলি রয়েছে, এই 5টি ফ্যামিলি সহ ওনাদেরকে উচ্ছেদ করার জন্য হুমকি দামকি দেওয়া হচ্ছে। প্রতিদিন ক্ষমতাসীন ব্যক্তিরা ওনাদেরকে গিয়ে হুমকি দামকি দিচ্ছেন। আমি স্থানীয় প্রশাসন এবং মানবাধিকার সংগঠন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এটা আপনারা সুষ্ঠু তদন্ত করবেন। যে স্থানীয় মানুষ, যদি আমরা এখানে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে যদি বেঁচে থাকতে না পারি, তাহলে এখানে আমাদের মাথা গোজার ঠাঁই যে আমাদেরকে যদি এভাবে তিলে তিলে যদি নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, অত্যাচার করা হয়, তাহলে হয়তো আমাদেরকে দেশ ছেড়ে একদিন চলে যেতে হবে। তো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী সহ আরও যারা স্থানীয় এই দেশের যারা বুদ্ধিজীবী, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, যারা শিক্ষিত মহল সহ এবং হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, প্রত্যেকের প্রতি আমাদের একটা অনুরোধ রইল, সবাই যাতে আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে এই সোনার বাংলার সোনার দেশ করার পেছনে যাদের এই কুচক্র রয়েছে, তারা এটা যাতে প্রতিহত করে এই বাংলাদেশি বৌদ্ধরা যাতে এখানে শান্তিতে বসবাস করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, এইভাবে আমরা এখন আমরা সংখ্যায় দিন অতিবাহিত করছি। প্রত্যেকটা মুহূর্তে কোনো একটা বৌদ্ধ ফলাহারিয়া, সুকবিলাস, বাড়াপাহাড়, রাজারহাট, প্রত্যেকটা বৌদ্ধ যখন একটা বাজারে যায়, যখন একটা হাট বাজারে যায়, তখন সেখানে তাদেরকে স্থানীয় যারা ক্ষমতাসীন রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করা হচ্ছে। এই সম্পর্কে এখানে আমরা স্থানীয় থানায় গেলাম, থানায় আমাদের কেস নেওয়া হয়নি। 17 সালে আমাদের লিখিত জায়গার মধ্যে যখন আমরা গেট নির্মাণ করি, তখন আমার শিষ্য দীপঙ্কর ভিক্ষুকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারপরে সেখানে ক্ষমতাসীন ব্যক্তিরা সেখানে আমাদের মিস্ত্রিকে মারধর করা হয়, শরীফুল ইসলাম। এই মিস্ত্রিকে 15 দিন ধরে আমরা মেডিকেলে থেকে সুস্থ করেছি, তার পেছনে 50,000 টাকা আমাদের খরচ হয়েছে। তাহলে এই বিষয়ে যখন একজন ক্ষমতাসীন ব্যক্তি, যাদেরকে দেশ নেতৃত্ব করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন, ওনারা এই দেশকে, এই জাতিকে নির্যাতন করছেন, সাম্প্রদায়িকের মধ্যে আঘাত করছেন, এটা আমি স্থানীয় যারা আছেন, মাননীয় রাষ্ট্রনায়ক, জাতির জনক কন্যা প্রধানমন্ত্রী, আমি আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করি, আপনি সেটা সুষ্ঠু তদন্ত করবেন, যাতে আমরা বাংলাদেশি বৌদ্ধরা বিভিন্নভাবে আমরা থাকতে পারি। চট্টগ্রাম
এই বৃহত্তর চট্টগ্রামের মধ্যে একটা বৃহত্তর অংশ রয়েছে বাংলাদেশের, এই যে কুমিল্লায় কিছু অংশ রয়েছে, এই যে মিরসরাইয়ের কিছু অংশ রয়েছে বৌদ্ধদের অবস্থান, নোয়াখালীর মধ্যে কিছু অংশ বৌদ্ধ জনগোষ্ঠী রয়েছে। এই ছোট্ট একটি জনগোষ্ঠী চাই এই শান্তিতে ডাল ভাত খেয়ে কোনো রকমের দিন অতিবাহিত স্ত্রী পুত্র নিয়ে কোনো রকম বসবাস করার জন্য। আমরা চাই না কোনো মায়ের নির্যাতিত হতে, আমরা চাই না কোনো একজন মা তার সন্তান হারা হতে, কোনো একজন মা যাতে এই যে স্বামীহীনা হয়, এই যে বিধবা হয়, সেটা আমরা চাই না। সেজন্য অগ্রিম আমি সে বার্তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিলাম। অনুগ্রহপূর্বক আমার এই কথাগুলো বাংলাদেশের জনগণ আপনারা যারা আছেন আপনারা একটু মন দিয়ে শুনবেন, আপনারা আমার পাশে দাঁড়াবেন। আশা করি আমরা স্থানীয় রাঙ্গুনিয়া থানার, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার এই বৌদ্ধ সাম্প্রদায়িক নির্যাতন থেকে যাতে আমরা মুক্ত হয়ে আমরা এই সোনার বাংলা সোনার দেশের শান্তিতে যাতে অবস্থান করতে পারি, এই কামনা করছি। এই সহযোগিতা আপনাদের কাছে আমরা চাইছি। আমরা বাংলাদেশে যারা জনগণ আছি, বৌদ্ধ জনগোষ্ঠী রয়েছে, বিভিন্নভাবে আমাদের বাকরুদ্ধ রয়েছে। এই সম্পর্কে নির্যাতিত হওয়ার বিভিন্ন চিত্র আমরা থানার মধ্যে গিয়েছিলাম, কিন্তু থানাতে আমাদের এই যে কোনো জিডি বা কোনো অভিযোগ সেখানে লিখিত করা হয়নি। এভাবে আমরা বিভিন্ন প্রশাসনের সাথে যোগাযোগ করছি, কেউ আমাদেরকে সহযোগিতা করছে না। সুতরাং আমরা নিরুপায় হয়ে আজকে বিগত 5 থেকে 8 বছর ধরে এখানে নির্যাতন করা হচ্ছে বৌদ্ধদেরকে। তো সুতরাং এই বৌদ্ধ নির্যাতন, এই সাম্প্রদায়িক নির্যাতন বন্ধ করার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আমার কথাগুলো, আপনারা সকলেই বাংলাদেশের বুদ্ধিজীবী যারা সুধীমহল আছে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং সেগুলো আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন। মানুষের জন্য এই মানবাধিকার যদি না থাকে এই দেশের জনগণ এখানে কখনো থাকতে পারবে না। যদি আমরা বিগত এখানে নির্যাতিত হওয়ার আজকে যে কথাগুলো বলছি, বিগত 5 থেকে 8 বছর নির্যাতিত হওয়ার বহিঃপ্রকাশ আমার এই কথাগুলো। এবং 2003 সাল থেকে যখন এই বৌদ্ধভিক্ষু মার্ডার করা হয় তখন থেকে বৌদ্ধভিক্ষু এবং বৌদ্ধদের নির্যাতন করা শুরু হয়েছে। এভাবে যদি নির্যাতনের সময় বা মাত্রা যদি এভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে অদূর ভবিষ্যতে বৌদ্ধরা এই বাংলাদেশে থাকার যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলবে। তো সুতরাং জাতির জনক এই যে কন্যা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে এই দেশ যাতে সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, আমরা ঈশ্বরের কাছে, উপরওয়ালার কাছে, ভগবানের কাছে প্রার্থনাই করছি যাতে এখানে শান্তি শৃঙ্খলা বর্ষিত হয়। এবং আপনি এই কথাগুলো এই যে তদন্ত করে যাতে রাঙ্গুনিয়ার এবং সমগ্র বাংলাদেশের বৌদ্ধদের বিভিন্নভাবে আপনি যেভাবে সহযোগিতা করে গেছেন, এই যে রামু বৌদ্ধ মন্দির অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে শত বছরের বৌদ্ধ মন্দিরগুলো, আপনি পুনরায় সেগুলো পুনর্নির্মাণ করে দিয়েছেন। আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। যতবার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে ততবার সেগুলো রাষ্ট্র সুষ্ঠু তদন্ত করে সেগুলো যথাযথ ব্যবস্থা নিয়েছেন। তো সুতরাং বাংলাদেশের এই যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ রয়েছি। সুতরাং এই বিষয়েও আপনি সুষ্ঠু তদন্ত করে সঠিকভাবে এটা যাতে সমাধান করা হয়, এই আহ্বান আপনার প্রতি, এই অনুরোধ আপনার প্রতি রইল। আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমরা এই যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ওনার হস্তক্ষেপ কামনা করছি, মাননীয় এই যে বাংলাদেশের যারা এই যে নেতৃত্বাধীন ব্যক্তি আছে তাদের হস্তক্ষেপ কামনা করছি, বাংলাদেশে যারা মানবাধিকার সংগঠন রয়েছে ওনাদের হস্তক্ষেপ কামনা করছি, যাতে সমগ্র বাংলাদেশে এই বৌদ্ধ এই সাম্প্রদায়িক নির্যাতন বন্ধ করা হয়। সবার প্রতি দোয়া রইল, সবার প্রতি আশীর্বাদ রইল। আমার কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।